এই পেঁপে গাছটায় এটা কি উন্নত জাতের পেঁপে নাকি এটা দেশি জাত? এটা উন্নত জাতের, এটা হাইব্রিড জাত, ঠিক আছে। হাইব্রিড জাত হইলেও এটা যেমন কাঁচা তরকারির জন্য, এটা পাকার জন্য না, এটা কাঁচা 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 বেচার জন্য। কাঁচা বেচার জন্য এবং পাকানোর জন্য এটা আমরা মূলত বুঝবো কিভাবে? এটা বীজই ভিন্ন পাওয়া যায়, কারণ যে সময় আমরা পেঁপের বীজ কেনা হয় তখনই বলতে হয় যে আমি ভাই এটা পাকায় বেচবো, তাহলে সেটা লেডি লেডি জাতের একটা বীজ আছে, ওইটা হলো পাকানোর জন্য, আর তরকারির জন্য এই জাতটা এই জাত ভালো। আর একটা আছে জাত বড়, যেমন 4 কেজি 5 কেজি এলা, তবে ওইটা বাজার জাতটা খুব নর্মাল। কিন্তু একটা লোকের তো 2 কেজি পেঁপে লাগে, 5 কেজি পেঁপে লাগে না। তার সঙ্গে 5 কেজি এলা একটা পেঁপে গেলে ওইটা কিন্তু মানুষ নিতে চায় না, ওইটা বাজার জাতটা কম হয়, ওইটা একমাত্র হোটেলেই চলে বেশি, বড় বড় ফাংশনে। কিন্তু আমরা যে পেঁপেটা করি 1.5 কেজি 2 কেজি 3 কেজি, এই পেঁপেটা অ্যাভেলেবেল সবসময় বাজারে খুব চাহিদা এই পেঁপেটা। কিন্তু এই বড় পেঁপেটাও আছে, ওইটা শখে অনেকে করে, কিন্তু ওইটা চাহিদাটা কম, ওইটা বাজারটা কম। এই পেঁপেটার বয়স কতদিন হবে? এই পেঁপের বয়স কত দিন হবে? প্রায় মাস, এই তো মাসখানি হয়েছে। 1 মাস হলে এটা বাজারজাত কতদিন পরে এই করবেন? এই তো মানে প্রথম তো ওই যে একটা ফুল আছে, ওই যে ফুল থেকে ফল হইতেছে, এই যে এইটা বাজারজাত করতে 1 মাস লাগবে, এক থেকে 40 দিন, 30 থেকে 40 দিন সময় লাগবে। মানে এইটা যেমন আর 5-7-10 দিন পরে বাজারজাত করা যাবে। এটা 10 দিন পরে আরো একটু বড় হবে, এইভাবে 10-12 দিন লাগবে। এই পেঁপে গাছটার বয়স কতদিন? বস তো গত পৌষ মাসের আমি 14-15 তারিখের দিকে লাগাইছি গাছটা, 14-15 দিকে ছোটো চারা ছিল, এতটুক চারা 14-15 দিন আগে আমি মানে 14, হ্যাঁ মানে পৌষ মাসের 14-15 তারিখের দিকে লাগাইছি এতটুকু চারাটা। এই তো 1 বছরে আমার ফল তো আরও আগে থেকে, এই যে ফল তো এই জায়গায় ছিল, এগুলোতে ফল ছিল, এই যে 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 ফল ছিল, এখানে ফল ছিল, ফল তো এখান থেকেই ফল ধরছিল, এত এই পর্যন্ত উঠছে, এখন আবার এখানে ফল ধরতেছে। পেঁপে গাছে মূলত কত বছর পর্যন্ত ফলন দিতে থাকে? যদি যত্ন সরে থাকে 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছর। 3 বছর। এবং একটা পেঁপে গাছে কেমন খরচ হতে পারে? এটা পেঁপে চারা যদি ভালো মানের বীজ হয়, ভালো মানের চারা হয়, তাহলে চারা ধরেন এক প্যাকেটে, আমরা যেই প্যাকেটগুলো আনছিলাম, আমি যে প্যাকেটগুলো কিনছি, প্রত্যেকটা প্যাকেটে 4 থেকে 5টা চারা থাকে। তা আমি আমি 2 প্যাকেট লাগাইছি, 2 প্যাকেট লাগানোর মানে হলো একটা, তা আপনি একটা চারা লাগাইছেন, কিন্তু একটা চারা নাও ঠিকতে পারে পেঁপে চারা, আবার একটা চারা লাগাইছেন, একটা চারাই ফল হয় নাই, ফুল হয়েছে, তখন আপনি কী করবেন? এই জন্য আমরা এমন মানে এভাবে লাগাই, 2 প্যাকেটে থাকে 8টা বা 6টা, এরকম আমরা লাগাই প্যাকেট, 2টা প্যাকেট লাগাই, 2 প্যাকেটে 6টা থাকে আর 8টা থাকে প্যাকেট লাগাই। 2 প্যাকেটে যদি আমার 4টা ছাড়া বা 5টা ছাড়া টিকে যায়, তখন 5টা ছাড়া দিতে গেলে কী হয়, আমি 5টা ছাড়া বাইসে গেল, বাঁচার পরে দেখলাম কি 2টা ফল হয়েছে, 3টায় ফুল হয়েছে, বা 2টায় ফুল হয়েছে, 3টায় ফল হয়েছে, তখন আমি ফল যেটা ভালো, এত যে ছোটো করাইতে বোঝা যাবে যে গাছটা কীরকম ফল দিতেছে বা ফুল দিতেছে, তখনই আমরা ওইটা সেই হিসাব করে সেই ফল আর একটা রাইখা আরগুলা কাটতে ফেলাইলাম। এইভাবেই এখানেও 3টা ছিল, আমি 2টাই কেটে ফেলেছি।